নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভলিউম 1-এর আজকে সমাধান করব ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 1। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, এক জায়গায় আছে গ্রুপ এতে স্টোন ক্যান্সারের কারণ হলো, উত্তরটা লিখবে অম্লবৃষ্টি, অপশান ডি। দুই জায়গায় দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোন কোন অধ্যায় থেকে তোমাদের থাকবে পরীক্ষা একটু দেখে নাও এই অধ্যায়গুলি। তারপর চলো এবার বাকি এমসিকিউগুলো একটু দেখি। 3 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, উত্তর দর্পণ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। তারপরে দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। তারপরে দেখো 7 দাগ, উত্তরটি হবে অপশান সি। পরবর্তী দেখো গ্রুপ বির প্রশ্নগুলি কি আছে। 1 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে থার্মোস্ফিয়ার স্তরে। 2 দাগে দেখো প্রশ্নের উত্তরটি হবে কি আছে, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়, উত্তরটা লিখবে ডবসন ইউনিট এককে। পরেরটা দেখো সিএনজি এর মূল উপাদান কি, উত্তরটা লিখবে মিথেন। তোমরা অবশ্যই কমেন্ট করবে মিথেনের সংকেত কী। পরেরটা দেখো 2-3 দাগে -27 উষ্ণতাটি ক্যালভিন স্কেলে কত হবে, উত্তরটা দেখো 246.15 ক্যালভিন। পরে দেখো 4 দাগে কী আছে, গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে পরম তাপমাত্রার সম্পর্ক কী, উত্তরটা লিখবে সরাসরি সমানুপাতিক। পরেরটা দেখো 5 দাগের উত্তরটি দেখো হবে যখন বস্তুকে দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে রাখা হয়। 6 দাগে দেখো সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দৃষ্টির নিকট বিন্দুর দূরত্ব কত, উত্তরটা লিখবে চোখ থেকে 25 সেন্টিমিটার। তারপরে দেখো 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে 0 ডিগ্রি। পরে দেখো একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দেওয়া, উত্তরটা লিখবে রংধনু। পরবর্তীতে দেখো 8 দাগের প্রশ্ন উত্তরটা লিখবে 17 নম্বর গ্রুপে। তারপরে দেখো 9 দাগের উত্তরটা দেখো বিবৃতি, এটা হবে সত্য। তারপরে দেখো এটা উত্তর হবে আয়োডিন। পরবর্তী দেখো কী আছে, গ্রুপ সির প্রশ্নগুলি কী আছে। 3-1 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে ও যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। এটা রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি। পরেরটা দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি, তার উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো চার্লসের সূত্রটি লেখো, উত্তরটি দেখো। দেখো চার্লসের সূত্র এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, এর থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কিভাবে পাওয়া যায়। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3-3 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দেখো পরবর্তী প্রশ্নের উত্তরটি, চিত্রটা একটু দেখে নিও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো প্রশ্নটি অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে তার উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পুরো নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3-4 প্রশ্নের উত্তরটি দেখো, মৌলটি সেন্টিয়াম বা পঞ্চম পর্যায় সারণীতে অবস্থিত। পরেরটা দেখো ক্লোরাইডের সঙ্গে MCl2। পরেরটা দেখো কি আছে, লুইস গঠন চিত্র দেখাও, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড। আর BF2 দেখো। দেখো BF3টা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে যে প্রশ্নটি দেখো তার উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-6 দেখো, উত্তরটা হবে ক্ষারীয় প্রকৃতির, আর সংকেতটা হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 4-1 দাগের প্রশ্নটা দেখো, তুমি উত্তরটা দেখাই।
দেখো গ্যাসের মুক্ত পথ কাকে বলে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী বিদাগের দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের এখানে সমাধান করে দেওয়া আছে, একটু দেখে নাও। আমি একটু বড় করে দেখাই তোমার যাতে সুবিধা হয়, দেখে নাও। পরবর্তী দেখো বিদাগ প্রশ্ন উত্তরটা হবে গ্যাসের ভর ও উষ্ণতা। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা একটু তোমরা দেখে নিও। তারপরটা দেখো 4.2 এর প্রশ্নের উত্তরটা দেখো, প্রশ্নটা একটু দেখে নাও তোমরা। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, এ দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিদাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-এর এ দাগ দেখো প্রশ্নটি, তোমাদের উত্তরটা দেখো, প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি, দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিদাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। বিদাগের প্রশ্নটা দেখো, দেখো উত্তর বন্ধবিন্দু, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4-এর 4 দাগ প্রশ্নটা একটু দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখো উত্তর দেখে নাও, এখান থেকে ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিদাগ দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তর দেখে নাও, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো বিদাগের প্রশ্নটা দেখো, পাশে লিখে দেওয়া আছে, দেখে নাও। তাহলে চলো, আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে।